সেরা শারদ সম্মান 2024। আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে। আসছি আপনার পাড়ায়, আসছি আপনার বাড়িতেও। আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে? তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল আপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায়। আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম, প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি। সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। বুকিং ফোন নাম্বার 8820240488 এবং 9830242187। আজ্ঞে হ্যাঁ, নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, সর্বদা আপনার সাথে, আপনার পাশে। এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, থুতু পরীক্ষা ইত্যাদি। আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন, বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং, ইসিজি, ফিজিওথেরাপি, ইউরোফ্লোমেট্রি, হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন। আমরাই একমাত্র NAPL এবং CAP প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি। বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয়। আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। যোগাযোগ 8820240488 এবং 9830242187। এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না, বাড়ির কাছেই পরিষেবা পাবেন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার, মেগা অফার। আগে হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন রোড, বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার। দিচ্ছে কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া 999 টাকার কেনাকাটার উপর পাবেন আকর্ষণীয় উপহার। পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে। তারা মায়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান 3টি বছর পেরিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করলো। ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রোপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স।
শুভ সকাল। আজ রক্তদান শিবির এবং রক্তদান মহদান, কি বলবেন? শুভ সকাল, প্রাক শারদীয় শুভেচ্ছা। আমরা এই প্রোগ্রামটা গত 34 বছর ধরে করে আসছি। দ্য 34th টাইম দ্যাট উই আর অর্গানাইজিং দিস ক্যাম্প। আমাদের উদ্দেশ্য নিশ্চয়ই রক্তদানের মধ্যে দিয়ে কিছু অসুস্থ মানুষ হয়তো উপকৃত হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এর মধ্যে দিয়ে একটা অ্যাওয়ারনেস গড়ে তোলা মানুষের মধ্যে, যাতে ক্রমশ এই রক্তদান অনুষ্ঠানটি একটা সামাজিক আন্দোলনে পরিণত হয়। খুব সাম্প্রতিক যে স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি 2022 সালের শেষ পর্যন্ত, তখনও দেখা যাচ্ছে যে আমাদের দেশে রক্তদানের ইউনিট ঘাটতি প্রায় 10 মিলিয়ন। এইরকম একটা পরিস্থিতিতে এটা অত্যন্ত জরুরি একটা কাজ, আমাদের প্রতিষ্ঠানের একটা সামাজিক দায়িত্ব বলে আমরা মনে করি। যার জন্য আমরা প্রতি বছর এক বা একাধিকবার এই ধরনের রক্তদান শিবির আমরা সংগঠিত করার চেষ্টা করি। অবশ্যই সাধারণ মানুষের এবং কিছু সংগঠনের এখানে সহায়তা পাই বলেই এটা একটা সম্ভব হয়েছে। এবং রক্তদাতাদের মধ্যে প্রতি বছরই আমরা অস্বাভাবিক ভালো উৎসাহ দেখতে পাই এবং প্রতি বছরই পরিস্থিতিটা এমন দাঁড়ায় যে সব রক্তদাতারা শেষ পর্যন্ত রক্তদান করতে পারেন না ব্লাড ব্যাংকের অক্ষমতার জন্য। তাদের তো একটা ক্যাপাসিটি আছে, ধারণ ক্ষমতা আছে, সেটাকে মাথায় রেখে এটা করতে হয়। সুতরাং এইটা আমাদের কাম্য ছিল। সবটুকু যে আমরা অ্যাচিভ করতে পেরেছি, অর্জন করতে পেরেছি, এটা আমরা বলবো না, কিন্তু আমাদের এই উদ্যোগ জারি থাকবে যতদিন না একটি ইউনিটও ঘাটতি আমরা মেটাতে পারছি। এখন তো 10 মিলিয়ন, একটি ইউনিটও ঘাটতি মেটাতে পারছি, ততদিন আমরা থামবো না এবং এই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সবাইকার সহযোগিতা পাবো এই প্রত্যাশা। কতজন আছে রক্ত? আমাদের তো গত বছর 60 জন দিয়েছিল, এবছরও আমরা আশা করছি 60 জন দেবে। কোন ব্যাংক নিচ্ছে? আমাদের চুঁচুড়ার সদর হাসপাতাল, ওনারা প্রতি বছরই আমাদের নেন। আর এইটা আমরা করি আমাদের এখানে তরুণ একজন সমাজসেবী রাজেশ ব্যানার্জি বাবানের স্মরণে এটা আমাদের হয়। আমাদের যে শুধু রক্তদান শিবিরটা হয় না, আমাদের বছরে আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, সেখানে 4 দিনের এবছর অনুষ্ঠান। গতকাল আমাদের একটা যেটা করেছি আমরা সারা বাংলা আমন্ত্রণমূলক বয়স্কদের সন্তরণ প্রতিযোগিতা, এটা 2য় বছরে পদার্পণ করেছে। আমাদের এই রাজ্যের বিভিন্ন জেলা থেকে 30-এর ঊর্ধ্ব থেকে 80 বছরের উপর পর্যন্ত অনেক বয়স্ক এবং বয়স্করা এই প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন। বেশ জাঁকজমকভাবে এই প্রতিযোগিতা হয়েছে। এরপরে আমাদের ক্লাবের একটা নিজস্ব প্রতিযোগিতা আছে, সেটা আগামী মহালয়ার দিন। প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি এবং এর সঙ্গে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানও করি। আগামীকাল যেটা আমাদের সন্ধ্যাবেলায় আছে, এবং আমাদের একটা অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, তার পুরস্কারও আগামীকাল দেওয়া হবে। সুতরাং সমস্ত কিছু নিয়েই আমাদের এই ক্লাবটা আমরা আস্তে আস্তে উন্নত থেকে উন্নতর দিকে যাওয়ার চেষ্টা করছি। আপনার নাম? আমার নাম পরিতোষ ঘোষ, আমি এই ক্লাবের যুগ্ম সম্পাদক। আর এনার নাম অধ্যাপক শিবকুমার দেব, ইনি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট।